yes ma'am, please proceed. तो मैं हिंदी में बोलूंगी या बांग्ला में ही कंटिन्यू करूंगी? ম্যাম আপনি বাংলাতেই বলুন, আমাদের ব্যাচ বাংলাতেই একদম। আচ্ছা, তাহলে এটা একটা সুবিধা। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু তুমি কনফার্ম করবে, হ্যাঁ? হোপফুলি ভিজিবল। ইয়েস ম্যাম। তো এখানে একটা এইটা কি তোমাদের হয়েছিল আগের দিন? কেউ একজন একটু কনফার্ম করো। নায়ক স্যার? না ম্যাম, এই পিপিটিটা হয়নি। ওকে, ঠিক। ম্যাম আপনি একদম, হ্যাঁ আপনি এখান থেকে শুরু করুন, হোয়াট ইজ ওকে অটোক্যাড থেকেই। ওকে আমার আই হোপ যে একটা বেসিক জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছিল, আর তার আগে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা কমপ্লিট হয়েছিল, তো আপনি এখান থেকেই শুরু করুন, তো ওদেরও সুবিধা হবে, আর যদি হয়েও থাকে তাহলে ওদের একবার রিভাইজও হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তো আমি এইটা শুরু করার আগে কয়েকটা বেসিক এবং ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে চাইবো সবার সাথে। তো সেটা হচ্ছে যে প্রথমে আমি কিছু জিনিস বা কিছু কোয়েশ্চেন বলবো, যেগুলো হচ্ছে আমাদের ইন্টারভিউতে সচরাচর অটোক্যাড থেকে কোয়েশ্চেন করে থাকেন, প্রথম কথা। সেকেন্ড কথা হলো অটোক্যাডে আমরা কি কি করতে পারি, অটোক্যাড কি। থার্ড কথা হচ্ছে যে অটোক্যাডটা কতটা ডিফার ফ্রম রেভিট, এটা নিয়ে কিছুটা বলবো, ঠিক আছে, যাতে তোমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়ে যায়। তো এইটা শুরু করার আগে আমি শুধু একটু জানতে চাইবো যে এইখানের মধ্যে কারা কারা জবের সাথে ইনক্লুডেড আছে, মানে কারা কারা জব করছো? কেউ যদি একটু বলো তো। আমি করছি ম্যাম। ওকে, জয়। আর আমি রাজু, আমিও করছি ম্যাম। ওকে, আচ্ছা, তোমরা দুজন করছো। তোমরা কি তাহলে অটোক্যাডের নিয়ে কোনো কিছু কাজ করছো না কিসের জব করছো? হ্যাঁ ম্যাম, অটোক্যাড নিয়ে করছি আমি। ওকে, আর রাজু? ম্যাম অটোক্যাডও আছে, এমনি সাইট ম্যানেজমেন্টে থাকি, ওকে মানে এক্সিকিউশনে থাকি। ওকে, তাহলে বাকি জন অ্যাজ এ স্টুডেন্ট আমি কনসিডার করতে পারি, তাই তো? ওকে, থ্যাংক ইউ। তো এবার হচ্ছে, ঠিক আছে, তো তোমরা হয়তো অটোক্যাড সম্পর্কে কিছুটা জানো। আচ্ছা, তো আমি প্রথমেই বলে দিই যে অটোক্যাড কি। অটোক্যাড কিছুই না, এটা একটা সফটওয়্যার, মেনলি 2D অ্যান্ড 3D ড্রাফটিং বলতে পারো। তো এখানে 2Dটাই মেনলি অটোক্যাডে করা হয়, 3Dটার জন্য তো রেভিট আছেই। তো এটা গেল অটোক্যাড। আচ্ছা, অটোক্যাড থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে? তো প্রথমেই জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ অটোক্যাড, ঠিক। সেকেন্ড হচ্ছে যে আমাদের অটোক্যাডের যে কমান্ড গুলো আছে, সেই কমান্ড গুলোতে শর্টকাট কি, ঠিক, ওইগুলো শর্টকাট তোমাদের জিজ্ঞাসা করতে পারে। সেকেন্ড, থার্ড কথা হচ্ছে যে অটোক্যাডে, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, থার্ড কথা হচ্ছে অটোক্যাডে আমরা কি কি করতে পারি, কি কি করতে পারি না, এটা লিমিটেশন কি কি আছে, এবং অটোক্যাড কতটা রেভিটের থেকে ডিফারেন্স, বা কতটা আমরা করতে পারবো অটোক্যাডে, কতটা করতে পারবো রেভিটে, ঠিক আছে। তো মেনলি অটোক্যাডে আমরা তো 2D ড্রাফটিং করি, রেভিটে কি করি, 3D ড্রয়িং করি। তো রেভিটের অ্যাডভান্টেজটা অটোক্যাডের থেকে কতটা বেশি না, রেভিটে আমরা যেমন 3D মডেলিং করতে পারি, সেখান থেকে আমরা কি কি করতে পারি। প্রথম কথা হচ্ছে অটোক্যাডে করা যায় না হচ্ছে কোয়ান্টিটি টেক অফ, যেটা আমরা রেভিট থেকে ইজিলি যে কোনো কিছুরই কোয়ান্টিটি টেক অফ করতে পারি। সেকেন্ড কথা হচ্ছে অটোক্যাডে আমরা যদি কোনো 2D ড্রয়িং করি, মানে কোনো 2D যদি কোনো কিছু প্ল্যান আমি ড্র করি, সেটা সেকশন আমাকেও নিজের হাতেই ড্র। কিন্তু আমি যদি রেভিটে যাই, রেভিটে যদি কোনো প্ল্যান ড্র করি, আমি রেভিটে ধরো 4টে ওয়াল আমি ড্র করলাম, সেখানে রেভিটে যদি আমি সেকশন কাটি না, তাহলে সেটা অটোমেটিক্যালি সেকশন মানে আমরা দেখতে পাবো, সেটার জন্য আমাকে ড্র, মানে সেকশনের জন্য আলাদা করে কোনো ড্র করতে লাগবে না, ঠিক আছে।
এবং রেভিটে আমরা ক্লাস কোঅর্ডিনেশন করতে পারি, যেটা অটোক্যাডে আমরা করতে পারবো না। ঠিক, তো এটা হচ্ছে রেভিটের সাথে অটোক্যাডের ডিফারেন্স। এবার নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে অটোক্যাডের এই পিপিটাতে তাহলে হোয়াট ইজ অটোক্যাড, এখান থেকে আমি স্টার্ট করছি। AutoCAD is a computer-aided design software application used for 2D and 3D design and drafting. It is widely used in various industries including architecture, engineering, and manufacturing to create precise drawings and models. তো AutoCAD আমি প্রথমেই বললাম যে আমরা 2D এবং 3D এর জন্য ইউজ করি, কিন্তু মেইনলি আমরা 2D তেই AutoCAD-টা করি। আচ্ছা, AutoCAD এর হিস্ট্রি যদি আমরা বলি তাহলে কি, the word AutoCAD is made up of two words, auto that means company and CAD that means computer aided design. তাহলে AutoCAD এর যদি ফুল ফর্ম জিজ্ঞাসা করে বা শুধু CAD এরও যদি ফুল ফর্ম জিজ্ঞাসা করে, তাহলে শুধু CAD এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন। এটা মেইনলি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে থাকে। ঠিক, আচ্ছা, AutoCAD is a 2D and 3D modeling software. It is developed by John Walker. তাহলে এটা ডেভেলপ কে করেছিল, এটাও মাঝে মাঝে আমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, তো এটা একটু মনে রাখবেন নামটা, জন ওয়ালকার। অটোডেস্ক is an USA based company. It is widely used in industry for 2D drawing and 3D modeling. In another way, we can say that AutoCAD is a designing course which is performed by the help of computer. ঠিক, আচ্ছা, এবার আমরা জানবো যে AutoCAD কখন লঞ্চ হয়েছিল। তো AutoCAD লঞ্চ হয়েছিল ডিসেম্বর 1982-তে। It came to India in 1988. The first version of AutoCAD was R1. After that, R2, R3, R4 and so on. তাহলে AutoCAD এর ফার্স্ট ভার্সন আমাদের কিন্তু AutoCAD 2000, 2002, 2024, 23 এইসব ছিল না। ফার্স্ট ভার্সন ছিল R1, R2। তারপর 2000 মানে ইয়ার থেকে এটা স্টার্ট হয়েছে। তো এখন আমাদের AutoCAD ভার্সন अवेलेबल মানে লেটেস্ট কি জানো, জানা আছে কারোর? ম্যাম। হ্যাঁ, AutoCAD 2026। আমাদের প্রতিবারই অটোডেস্ক কি করে যে এক মিনিট, হ্যাঁ, অটোডেস্ক হচ্ছে প্রতি ইয়ারের এপ্রিল মান্থে ওরা নতুন ভার্সন রিলিজ করে। মানে এখন 2026 চলছে, তাহলে এটার এপ্রিল মান্থে বা এপ্রিলের শেষের দিকে আমরা কিন্তু 2027-এর অটোক্যাডটা পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে অটোক্যাড আপগ্রেড মানে কিছু কিছু জিনিস আপগ্রেড হয়ে থাকে এবং সেটা ওরা রিলিজ করে থাকে। এবার হচ্ছে অটোক্যাডের নেক্সট যদি স্লাইডে যাই, তো আমি এখানে অটোক্যাডের কি কি কোথায় কোথায় কি টুল পাওয়া যাবে সেটা আমরা এই স্লাইডে দেখতে পাবো। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বার, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস, এটা হচ্ছে রিবন এরিয়া। এইখান থেকে আমরা ফাইল ট্যাব ক্লিক করলেই নতুন ফাইল খুলবে, এরকম একটা ফাইল ট্যাব পাবো। এইটা হচ্ছে ইনফো বার, এটা হচ্ছে স্ট্যাটাস বার। এখান থেকে আমরা অনেক কিছু সেটিং করতে পারবো বিফোর স্টার্টিং দ্য ড্রয়িং। ওকে, এটা হচ্ছে কমান্ড লাইন, আমি যদি এল কমান্ড দিই তাহলে এখানে সেটা ভিজিবল হবে। এটা হচ্ছে মডেল, মডেল স্পেসে আমরা কাজ করব। এবং এটা হচ্ছে লেআউট, এই লেআউটে আমরা অ্যাজ এ শিট হিসেবে এই আমরা যেটা ড্রয়িং করেছি সেটা দেখতে পাবো। ঠিক আছে, এবার এটা আমার অটোক্যাড, এখানে আমি ক্লিক করলেই আমার নতুন ড্রয়িং খুলে যাবে। ঠিক আছে, এই জায়গাটা আমার মডেল স্পেস, এই জায়গাটা আমার পেপার স্পেস। ঠিক, ম্যাম একটু ইন্টারাপ্ট করছি ম্যাম। হুম। ম্যাম আগের দিনের ক্লাসে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে আমরা কোন অ্যাঙ্গেলে ড্রয়িং করি, এটা আমি উত্তরটা পাইনি। ওকে, আমি এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিচ্ছি আজকে, তোমাদের ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ওকে, আমাদের হচ্ছে যখনই আমরা ড্র করব, আমাদের আছে 4টে কোঅর্ডিনেট। ঠিক আছে, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। ঠিক, এবার ফার্স্ট কোঅর্ডিনেট
আমি দাঁড়াও তোমাদের একটু লাইনটা ড্র করে একটু বোঝাই, 2D-তে চেষ্টা করছি বোঝানোর। এক মিনিট। তাহলে এটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, ঠিক আছে। এবার আমাদের এখানে আসছে দুটো, আমাদের মেইনলি কটা প্লেন থাকে জানো? এইচপি, ভিপি, এগুলো নাম শুনেছো আশা করছি। আমাদের মেইনলি 3টে প্লেন থাকে, এইচপি, ভিপি আর পিপি। এইচপি মানে হচ্ছে হরাইজন্টাল প্লেন, ভিপি হচ্ছে ভার্টিক্যাল প্লেন, আর পিপি এটা মনে হয় তোমরা নতুন শুনতে পারো, পিপি হচ্ছে প্রজেকশন প্লেন। হরাইজন্টাল এবং হরাইজন্টাল প্লেনে যদি আমি ফার্স্ট অ্যাঙ্গেলে কোনো ড্রয়িং করি, তাহলে তার টপ ভিউটা আমি হরাইজন্টালে দেখবো আর ফ্রন্ট ভিউটা ভার্টিক্যালে দেখবো। তার যে প্রজেকশন লাইন দিয়ে যদি আমি তার সাইডটা ড্র করি, তখন এটা হচ্ছে আমার প্রজেকশন প্ল্যান, ঠিক। তাহলে আমার 3টে প্ল্যান এটা ক্লিয়ার হলো, এইচপি, ভিপি আর পিপি। এবার আমার যদি কোনো অবজেক্ট এখানে থাকে, আমি এইখানে এই ধরো এটা আমার একটা অবজেক্ট, এটা আমার একটা অবজেক্ট, ঠিক। এবার আমি যদি ফার্স্ট কোঅর্ডিনেটে এই অবজেক্টটাকে ড্রয়িং করি, এটা আমার একটা কিউব আছে, ধরো ইমাজিন করো 3D তে যে আমার এটা একটা কিউব আছে এবং এটা আমার ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে আমরা যখনই কোনো কিছু মানে ফার্স্ট কোঅর্ডিনেটে ড্র করব, তার টপটা আমি দেখব এই হরাইজন্টাল লাইনে, এই হরাইজন্টাল প্ল্যানে, লাইন না প্ল্যানে, ঠিক আছে। এই হরাইজন্টাল প্ল্যানটা অলওয়েজ আমাদের ক্লকওয়াইজ রোটেটেড, সবসময় হরাইজন্টাল প্ল্যানটা ক্লকওয়াইজ রোটেট করে, ভার্টিক্যাল প্ল্যানটা ফিক্স থাকে। তো হরাইজন্টাল প্ল্যানটা যখন ক্লকওয়াইজ রোটেট করে, আমি যদি এটাকে টপ মানে টপ থেকে দেখি, তাহলে এই টপ ভিউটা আমার এই হরাইজন্টাল প্ল্যানে হবে, আর এটা যদি আমি এই ফ্রন্ট থেকে দেখি, তখন এই ফ্রন্টটা হবে এখান থেকে এই ভার্টিক্যাল প্ল্যানে। তাহলে আমাদের সবসময় আমরা ইউজ করব ফার্স্ট কোঅর্ডিনেট বা ফার্স্ট কোঅর্ডিনেট ফর ড্রয়িং। আচ্ছা, আমরা থার্ড কোঅর্ডিনেটও ইউজ করতে পারি, কিন্তু থার্ড কোঅর্ডিনেটে অসুবিধা কি আছে না, আমার যদি থার্ড কোঅর্ডিনেটে কোনো অবজেক্ট থাকে, এখানে আমার থার্ড কোঅর্ডিনেটে অবজেক্টটা আছে। এবার আমি টপ থেকে যখন দেখছি, তখন এই যে আমার টপটা, এটা আমার এইচপির ওপর পড়ছে, আর ফ্রন্ট থেকে যখন দেখছি, তখন এই ফ্রন্টটা আমার ভিপির ওপর পড়ছে। এবার আমি কি বললাম, এইচপিটা আমাদের ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে এই যে টপটা, এইচপিটা ক্লকওয়াইজ মানে এইভাবে রোটেট করে যখন এইদিকে যাচ্ছে, তখন এইচপিটা ওপরে চলে যাচ্ছে। তার মানে আমাদের এই টপ ভিউটা ওপরে চলে যাচ্ছে, আর এই ফ্রন্ট ভিউটা নিচে মানে ভিপিটা আমরা দেখতে পাচ্ছি। তো থার্ড অ্যাঙ্গেলও আমাদের ড্রয়িং করা হয়, কিন্তু সেটা অসুবিধাজনক, তো আমরা অলওয়েজ প্রেফার করব যে আমরা ফার্স্ট অ্যাঙ্গেলে ড্রয়িং করব, ঠিক। এবার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে সেকেন্ড আর ফোর্থে ড্রয়িং করব না কেন? এটা কি কারো জানা আছে? একটু কনফার্ম করো। হ্যাঁ, তো বেসিক্যালি এটার জিনিসটা হচ্ছে, ফান্ডাটা হচ্ছে যে আমি প্রথমেই বললাম, একটা জিনিস মাথায় রাখবে, এইচপিটা অলওয়েজ রোটেট করে ক্লকওয়াইজ ডিরেকশন, ঠিক আছে। এবার সাপোজ আমার এই সেকেন্ড কোঅর্ডিনেটে একটা অবজেক্ট আছে, এবার ভাবো এই অবজেক্টটার ফ্রন্টটা দেখবো, ক্লকওয়াইজ রোটেট করে, তখন এইচপিটা রোটেট করে ভিপির সাথে মার্জ হয়ে যাবে। তাহলে আমার কি হবে, টপ এলিভেশন আর ফ্রন্ট এলিভেশন দুটোই আমার কিন্তু ওভারল্যাপ করবে, কারণ এটা আমার ভিপি, এটা আমার এইচপি, এইচপিতে আমি টপ পাচ্ছি, ভিপিতে আমি ফ্রন্ট পাচ্ছি, কিন্তু এইচপিটা রোটেট হয়ে গিয়ে মার্জ হয়ে যাচ্ছে ভিপির সাথে, তাহলে আমার টপ আর ফ্রন্ট দুটোই আমার মার্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেম ফান্ডা আমার এই ফোর্থ কোঅর্ডিনেটে। তো ওই জন্য আমরা সেকেন্ড আর ফোর্থ কোঅর্ডিনেটে ড্রয়িং করতে পারি না, আমরা অলওয়েজ ফার্স্ট কোঅর্ডিনেটে ড্রয়িং প্রেফারেবল আমাদের ক্ষেত্রে ফার্স্ট কোঅর্ডিনেট, ঠিক আছে। তো এটা খুব ভালো একটা ইন্টারভিউ কোশ্চেনও হতে পারে, তোমরা এটা একটু মাথায় রেখো বা নোট করে রেখো, যে কনসেপ্টটা আমি বললাম এটার উপর কারো আর কোনো কিছু আশা করছি ডাউট হবে না, তাই তো? একটু কনফার্ম করো। ইয়েস ম্যাম, থ্যাংক নো ইউ। ম্যাম। আচ্ছা, ম্যাম আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করছি। হুম, হুম।
এই কোশ্চেনটাও ছিল যে ইন্ডিয়ায় আমরা কোনটা ইউজ করি, তাই না? তো এবার ব্যাপার হচ্ছে যে আমরা ইন্ডিয়ায় শুধুমাত্র যে ইন্ডিয়ান প্রজেক্টস করি তা নয়, ইন্ডিয়ান প্রজেক্টসে ম্যাক্সিমামটাই ফার্স্ট কোঅর্ডিনেটেরই কাজ হয়, ঠিক আছে? বা ফার্স্ট অ্যাঙ্গেল তোমরা যেটা বলছো, ফার্স্ট অ্যাঙ্গেলেই কাজ হয়, ঠিক আছে? কিন্তু যখন এটা ইউএসএ বা ধরো অস্ট্রেলিয়া এই ধরনের যখন কাজে যাবে, ওরা না থার্ড কোঅর্ডিনেট থার্ড একদমই। এবার থ্যাংক ইউ। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে এবার এই কোশ্চেনটাও আসতে পারে যে ইন্ডিয়ায় ফার্স্ট কোঅর্ডিনেট কেন ইউজ করব, ঠিক আছে? তো আমাদের ইন্ডিয়ান যে কোড আছে আইএস, ঠিক আছে, সেই কোড ডেভেলপড হয়েছে ব্রিটিশ কোড থেকে, কারণ তোমরা জানো সেই সংবিধান থেকে হোক সবকিছুই ব্রিটিশ থেকেই কপি, ঠিক আছে, খানিকটা। এবার ব্রিটিশ বা ইউরোপে এই সেম ব্রিটিশ কোড মানে ফার্স্ট কোঅর্ডিনেটই ওরা প্রেফার করে, ঠিক আছে? তো সেখান থেকে আমরা ইন্ডিয়ান এতে এবং অনেকটা যেহেতু ইজি, ম্যাম যেমন বললো, তো এই জন্যই আমরা, ঠিক আছে, ইন্ডিয়ায় ফার্স্ট কোঅর্ডিনেট বা ফার্স্ট অ্যাঙ্গেল এটা ইউজ করে থাকি, ঠিক আছে? তো এটাই রিজন। ম্যাম খুব ভালোভাবে বুঝিয়েছে। ম্যাম প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সায়ন। হ্যাঁ, ও সরি, সায়ন নয়, নায়ক। ও হ্যাঁ, এই পয়েন্টটা অ্যাড করেছে, একদম কারেক্ট যে পয়েন্টটা বললো, যা মেনলি থার্ড অ্যাঙ্গেলে অন্যান্য কান্ট্রিতেও ইউজ করে, কিন্তু ইন্ডিয়াতে আমরা প্রেফার করি ফার্স্ট কোঅর্ডিনেটে ড্রয়িং করা, ঠিক? আচ্ছা, তো এটা গেল কোঅর্ডিনেট নিয়ে। এবার আমরা চলে আসছি অটোক্যাডে, ঠিক? আচ্ছা, তো অটোক্যাডে প্রথমেই আমি এটা নিয়ে একটু ডিসকাস করি। এটার নাম হচ্ছে ইউসিএস, রাইট? তো আমাকে কেউ একজন ইউসিএস এর ফুল ফর্মটা একটু বলো, যদি জানা থাকে তো কারণ। ম্যাম ভুলে গেছি। আচ্ছা, ঠিক ঠিক আছে। তো ইউসিএস এর ফুল ফর্ম হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক? তো এই ইউসিএসটা দেখছো তো মুভেবল, এটা কিন্তু ফিক্স করা যায়। আমি এটা থেকে স্টার্ট করছি, বাকিগুলো আমি এইটা তারপর সমস্ত কিছু নিয়ে আসছি, ঠিক? তো এইটা হচ্ছে ইউসিএস, ইউজার কোঅর্ডিনেশন সিস্টেম, ঠিক আছে? এবার এটা আমি যদি ফিক্সড করতে চাই, কিভাবে ফিক্সড করব? আমার একটা কমেন্ট আছে, ইউসিএস আইকন, এই দেখো ইউসিএস আইকন, ঠিক? এই অপশনটা চুজ করি, তাহলে দেখো এটা আমার ফিক্সড হয়ে গেল, ঠিক? এবার এই ইউসিএস আইকন থেকে আমি অনেক কিছু সেটিং করতে পারি। কিরকম? যেমন তাহলে এটা আমি কালার চুজ করতে পারি। ম্যাম ভয়েস মিসম্যাচ হচ্ছে। আচ্ছা, মেবি নেটের কিছু ইস্যু হতে পারে। এখন কি ঠিক আছে? এখন ঠিক লাগে, মাঝে মধ্যে হচ্ছে। আচ্ছা, তাহলে হয়তো নেট একটু আপ ডাউন করছে। তো এখানে আমরা কি করতে পারি না, এটাতে আমরা কালার চেঞ্জ করতে পারি। ইউসেসে ধরো আমি এটাকে ইয়েলো কালার রাখলাম, এটাকে করলাম গ্রিন, তাহলে কি হবে? এই দেখো এটা আমার ইয়েলো হয়ে গেল, লেআউটে যদি যাই তাহলে এটা আমার গ্রিন হয়ে গেল, ঠিক? আচ্ছা, আর কি করতে পারি? এটাকে আমি চাইছি ফিক্স না করে ফ্রিতেই রাখতে, তখন আবার সেই ইউসিএস আইকনে যাব, ঠিক? এটা আমি অরিজিন করে দিলাম। তো এইভাবে আমি ইউসিএসটা সেটিং করে নিতে পারি। সেকেন্ড কথা হচ্ছে, এটা হচ্ছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। আচ্ছা, এটাকে যদি আমি 3D বেসিক করি, তাহলে এটা আমার 3D কাজকর্ম আমি এখান থেকে করতে পারি। তো আমরা মেনলি 2D তে যেহেতু করবো, তো আমি এটাকেই আমরা চুজ করব। আচ্ছা, এটার পাশে অনেক কিছু অপশন আছে, যে আমরা এই যে কুইক অ্যাক্সেস টুলবারটা রয়েছে, এটা কোনটা অফ করতে, মানে কোনটা আমি এখানে রাখতে চাই না, কোনটা আমি রাখতে চাই, সব আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই ওয়ার্ক প্লেস, যেমন ওয়ার্ক প্লেসটা অফ করে দিলে আমি আমার দেখো ইয়েটা চলে গেল, ঠিক? আবার ওয়ার্ক প্লেসটা অন করে দিলে আমার এই অপশনটা ভিজিবল হয়ে গেল। আচ্ছা, দেন হচ্ছে আমার এইটাকে যেহেতু আমার রিবন বলে, ঠিক? এই রিবন, আচ্ছা, এইটা তো ড্রয়িং স্পেস, এখান থেকে আমি ড্রয়িং ক্লিক করে নতুন ড্রয়িংও ওপেন করতে পারি। আচ্ছা, এটাকে তো আগেই বললাম, এটা মডিউল স্পেস, এটা হচ্ছে লেআউট বা শিট,
এটার আমি নামটাও রিনেম করতে পারি এখান থেকে, এবং আমি এখানে অ্যাড করে নতুন লেআউটও ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এবার আমি চলে এসেছি এখানে। এটাটা হচ্ছে আমার গ্রিড। দেখো এই গ্রিডটা অন অফ হচ্ছে, ঠিক। এবার আমি কিছু কিছু জিনিস যেটা হচ্ছে রেভিট এবং অটোক্যাডে কোনটা সিমিলারিটি কোনটা ডিসিমিলারিটি এটা নিয়ে একটু বলে দিই। হ্যাঁ, অটোক্যাডে যেমন এখানে গ্রিড দেখা যাচ্ছে, ঠিক। রেভিটে এরকম গ্রিড নয়। রেভিটটা আমি যদি একটু ওপেন করি, এটা হচ্ছে আমার রেভিট, ঠিক। রেভিটে আমাকে স্ট্রাকচারে গিয়ে বা আর্কিটেকচারে গিয়ে এই ট্যাবে গিয়ে পরে এটা গ্রিড, 1 মিনিট, অপশনটা দেখা যাচ্ছে না কেন, এই যে, ঠিক। তো এইখান থেকে আমরা কিন্তু গ্রিড ড্র করে নিতে পারবো, এবং এটাকেও আমরা আমাদের যেরকম দেখবে ড্রয়িং এ গ্রিড থাকে কত ডাইমেনশনে আমরা গ্রিড ড্র করতে পারবো, তাহলে রেভিট আমাদের এইভাবে গ্রিডটা ড্র করতে পারি, কিন্তু অটোক্যাডে আমাদের বাই ডিফল্ট এরকম গ্রিড থাকে, ঠিক আছে। এটা একটা গেল। সেকেন্ড কথা হলো, অটোক্যাডটা ধরো যখন আমি সেভ অ্যাজ করবো, এখানে দেখো আমাদের হ্যাঁ, ইন্টারভিউ একটা ভালো কোশ্চেন হচ্ছে অটোক্যাডের আমাদের এক্সটেনশন কি। তো অটোক্যাডের এক্সটেনশন আমাদের সবাই জানো .dwg, শুধু dwg কেউ বলে দিও না, .dwg বলবে। আচ্ছা, তো এখানে আরো অপশন আসছে না, DWG হয় একটা হলো DX ড্রয়িং এক্সপোর্ট রেফারেন্স, DXL বা আর এরকম কিছু একটা আরেকটা এক্সটেনশন হয়। তো দুটো এক্সটেনশনের মধ্যে তোমাদের ডিফারেন্সটা বলতে পারে যে হোয়াট ইজ .dwg and what is .dx, তারাও ড্রয়িং এক্সপোর্ট রেফারেন্স, আই থিঙ্ক DX আর এরকম কিছু একটা হবে। তো দুটোর মধ্যে পার্থক্য কি? তো .dwg তে আমরা শুধুমাত্র ড্রয়িং করে অটোক্যাডের কোনো একটা ড্রয়িং করলাম, সেটা সেভ করে দিলাম, সেটা সেভ হবে .dwg তে। আর আরেকটা যা ফরম্যাট রয়েছে সেটা হচ্ছে আমি যদি আমার এই অটোক্যাডের ড্রয়িংটাকে অন্য কোনো সফটওয়্যারে ওপেন করতে চাই, তখন সেটা এক্সপোর্ট করে ওপেন করতে হয়, ঠিক আছে। তো এটা গেল অটোক্যাড নিয়ে। সেম অ্যাজ রেভিটেও আমি ধরো কোনো একটা মডেল করলাম, সেই মডেলটাকে আমাকে টেকলা একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করবো না, আইএফসি ফরম্যাট ইউজ করবো, এক্সপোর্ট, এখানে আইএফসির একটা অপশন আছে। তো এইরকম অপশনস গুলো রয়েছে যাতে করে আমরা একটা সফটওয়্যারে কোনো কিছু ড্রয়িং করে বা কোনো কিছু মডেলিং করে আমি যাতে অন্য সফটওয়্যারে সেটাকে ইউটিলাইজ করতে পারি। তো আমাদের বেসিক্যালি কি হয়, রেভিটে ধরো 3D মডেল আমরা ইজিলি করা যায়, করে নিলাম। দেন টেকলাতে কি হয়, ওখানে খুব সুন্দর স্টিল ডিজাইনিং করা হয়, স্টিলের ড্রয়িং বার করা হয়। তাহলে এই ড্রয়িংটাকে আমি আইএফসি তে কনভার্ট করে টেকলাতে আমি আবার ওপেন করতে পারবো। তো এটাও গেল আর অটোক্যাডের সাথে রেভিটের আরেকটু ডিফারেন্স জিনিস, ঠিক। আচ্ছা, তো এবার এটা গেল গ্রিড। তারপর আমার চলে আসছে, আমি এখানে চলে আসছি, এটা হচ্ছে আমার অর্থ। অর্থ মানে হচ্ছে স্ট্রেট লাইন। আমার ধরো যদি আমি একটা লাইন টানি, এটা হচ্ছে আমার একটা লাইন, এটা এখন অর্থ আমার অন হয়ে আছে, ওই জন্য লাইনটা আমি 90 ডিগ্রিতেই ড্র করতে পারছি। আচ্ছা, এটার শর্টকাট কি কারো জানা আছে? অর্থর শর্টকাট একদমই কারেক্ট। তো এইরকম কোয়েশ্চেন্স গুলো কিন্তু ইন্টারভিউতে করে মাঝে মাঝে। আমি কেন এই কোয়েশ্চেন গুলো করছি, কারণ তোমাদের যাতে এটা সুবিধা হয় যে ইন্টারভিউতে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে ইন্টারভিউয়াররা, তো এই আইডিয়াটা যাতে তোমাদের একটু ডেভেলপ হয়, সেজন্য মাঝে মাঝে আমি কোয়েশ্চেন গুলো করছি। আচ্ছা, তো এটা তুমি F8 করো, অফ অন করতে পারো, নয় এখান থেকেও অফ অন করতে পারো, ঠিক। তারপর এটা গেল আমার স্ন্যাপের, এটা আমার F11 দিয়ে আমি এটাকে আমি কন্ট্রোল করতে পারি। দেন হচ্ছে ও স্ন্যাপ। এই ও স্ন্যাপটা আমাদের যদি অবজেক্ট স্ন্যাপের সেটিং এ যাই, আমাদের অবশ্যই এটাকে সিলেক্ট অল করে রাখতে হবে। সিলেক্ট অল করে রাখলে আমরা না যখনই
এটা ওকে করব, তাহলে কি হবে, আমরা যে কোনো অবজেক্টের যে কোনো কর্নারে ইজিলি সিলেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছ এগুলো সব ইজিলি সিলেক্ট করতে পারছি। আচ্ছা, তারপর আমি চলে আসছি এই জায়গাটাতে, এই জায়গাটা, এটা দিয়ে আমরা কি করি। আচ্ছা, ধরো এটা আমার একটা ড্রয়িং রয়েছে, এর ওপর আমার একটা সার্কেল রয়েছে। এবার আমি চাইছি এই সার্কেলটা আমার অবস্ট্রাকল হচ্ছে, আমি এই রেক্টেঙ্গেলটাকে ঠিকঠাক ভাবে আমি কোনো কিছু রেক্টেঙ্গেলটার উপর কাজ করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি সিলেক্ট করলাম, গেলাম এখানে হাইড অবজেক্ট, হাইড করে দিলাম। তারপর আমি এখানে যা ইচ্ছে আমার যেটা দরকার সেটা আমি এডিট করলাম বা ড্রয়িং করলাম, দেন আমি এটাকে আবার এন্ড অবজেক্ট আইসোলেট, ব্যাস। তো এটার হচ্ছে এই কাজটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানেও সেম, আমরা কি কি অন রাখবো কি কি অফ রাখবো, এই যে গ্রিড এখানে টিক করা আছে মানে গ্রিডটা আমার এখানে শো করছে, ঠিক, এইগুলো আমরা এখান থেকে সেটিং করে নিতে পারি। ঠিক আছে, তো এটা গেল এই জিনিসটা। আচ্ছা, এবার এখানে হচ্ছে শো মেনু বার বলে একটা বার আছে, এটা যদি আমি অন করি তাহলে এখানে আমি যা যা দেখতে পাচ্ছি খুব ইজিলি এডিট, ফাইল, ভিউ, এখান থেকে আমরা খুব ইজিলি এইগুলো, এই টুলস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা হুম হুম ম্যাম বলছিলাম স্কেল ব্যাপারটাকে একটু এলাবোরেট করে দেবেন, ওটা স্কেলটা আমি মানে ঠিকমতো কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে, 1:1, 1:50, 1:100 এটা। হুম 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 স্কেলটা কিছুই না, আমাদের হচ্ছে এনলার্জ স্কেল হয়, ঠিক আছে, স্কেল স্কেল অনেক রকমের হয়, এনলার্জ স্কেল, রিডিউস স্কেল আর ড্রয়িং স্কেল। যেটা 1:1 সেটা হচ্ছে অরিজিনাল স্কেল, ঠিক আছে, আমাদের পেপারে যেটা থাকবে ডাইমেনশন আমাদের গ্রাউন্ডে সেই ডাইমেনশনটাই থাকবে, তাহলে সেটা হচ্ছে 1:1 স্কেল। সেকেন্ড হচ্ছে এনলার্জিং স্কেল। এনলার্জিং স্কেল মানে কি, যেমন ধরো কিছু কিছু জিনিস যেটা খুবই ছোট, যেমন তোমার ফোনের চিপ, যারা ধরো এই যে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে তাদের তো অনেক ছোট ছোট পার্ট থাকে, সেই পার্টটাকে আমাকে বড় করে দেখাতে হবে, তো সেক্ষেত্রে আমি এনলার্জিং স্কেলটা ইউজ করব। আচ্ছা, রিডিউসিং স্কেলটা আমরা কখন ইউজ করবো না, রিডিউসিং স্কেলটা আমরা আমাদের এই কনস্ট্রাকশন, এই যে অটোক্যাডে আমি স্কেল করছি বা আমরা রেভিটে কোনো কিছু ড্রয়িং করছি, এগুলো সবই আমরা রিডিউসিং স্কেলে করব। কেন, কারণ হচ্ছে গ্রাউন্ডে ধরো আমার একটা 10 মিটারের একটা লম্বা কোনো একটা বিল্ডিং আছে, সেটা আমি আমার পেপার স্পেসে তো 10 মিটার অত লম্বা সেটা তো পসিবল নয় কোনোদিন বা ফিজিবল নয়। তো সেক্ষেত্রে আমি স্কেলটাকে রিডিউস করে সেটাকে আমি 1:50 বা 1:100 এই স্কেলে আমরা নিয়ে আসবো, মানে যেটার মাপ মানে ইউনিটে, গ্রাউন্ডে যদি সেটা 1 হয় সেটা আমি মানে আমাদের এখানে যদি 1 হয় সেটা গ্রাউন্ডে 100 হবে, যদি আমার এখানে 1 মিটার হয় গ্রাউন্ড হবে 100 মিটার। ঠিক, তো আমরা অলওয়েজ রিডিউসিং স্কেলে ড্রয়িং করব। ঠিক আছে, তো এটা গেল। এটা ম্যাম বুঝলাম, কিন্তু বাট আমি যখন প্লট করতে যাচ্ছি বা মনে করো আমি 1000 mm যেটা আছে 1000 mm আমি ড্র করলাম ক্যাডে, এবার সেটা যখন আমি A4 শিটে যখন প্লট করছি সেটা তো তখন এখানে 1000 হচ্ছে না, তখন সেখানে কমে যাচ্ছে, তো সেখানে ওই স্কেলটা কিভাবে মেজার করবো, যেটা A4 শিটে আমাকে আনতে গেলে স্কেলটা কত রাখতে হবে? হ্যাঁ, এটার পেছনে অনেক কিছু মানে লজিক আছে বা অনেক কিছু ফর্ম মানে মানে তোমাকে অনেক কিছু এটা নিয়ে বলতে হবে আমাকে, আমি এটা নেক্সট ক্লাসে স্কেল ব্যাপারটা রাখলাম কারণ এটা অনেক কিছু এটা নিয়ে বলতে লাগবে, তো আমি যেগুলো অ্যাকচুয়ালি বলতে চেয়েছিলাম সেটা তাহলে আমাকে স্কিপ করতে হবে। ও তো আচ্ছা, ঠিক আছে। আমি একটা কাজ করছি, তোমার এইটাই আমি নেক্সট ক্লাসে, আমি তো কালকে আমার ক্লাস আছে, নেক্সট ক্লাসে তোমাকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আহ তো এটা গেল। তো আজকে আমরা মেনলি হোমের মধ্যে এই যে ড্রট টুলবারটা আছে, আচ্ছা আমি আরেকটা জিনিস আরেকটা কোশ্চেন শেয়ার করি তোমাদের সাথে, বুঝলে, তার হোমে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই যে আমাদের কার্সারটা, এই কার্সারটা নিয়ে কয়েকটা জিনিস বলে রাখি। আচ্ছা, আমি দুটো অপশনে
অপশন টুলবারে যেতে পারে। এক হলো রাইট ক্লিক করে অপশন, এখানে যেতে পারি। আবার আমি যদি ওপি এন্টার করি, ওপি এন্টার, তাহলে আমার এই উইন্ডোটাই খুলবে। আচ্ছা, এই উইন্ডোটা খুলে আমি কি কি সেটিং করতে পারি না, আমি ডিসপ্লেতে যেতে পারি, এখানে গিয়ে পরে আমার ডিসপ্লে কালারটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, ক্রস হেয়ারের সাইজটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। সেকেন্ড, যদি আমি সিলেকশনে যাই, তাহলে আমার পিক বক্স সাইজটাও আমি এখান থেকে বাড়াতে পারি, গ্রিপ সাইজটাও এখান থেকে বাড়াতে পারি। ঠিক। আচ্ছা, সিলেকশন এফেক্ট কালার, মানে ধরো আমি একটা লাইনকে যদি ধরি, তাহলে সেই লাইনটা কি কালার হতে পারে সেটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমি এটা গ্রিন রেখেছি। আচ্ছা, যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে দেখবে একটা রিসেট অপশন আছে। রিসেট করলে এখানে কি হবে, আমি করছি না, এখানে করলে পরে হচ্ছে যে আমি ধরো কোনো কিছুই এখানে যাই করি না কেন, কোনো মানে এইখানে যা অফ অন করলাম, যাই করলাম, এটা রিসেট করলে অটোডেস্কের অটোক্যাডের বাই ডিফল্ট যা কিছু সেটিং আছে সেটা নিয়ে নেন এই রিসেট অপশনে। ঠিক। তো আমরা ওপি থেকে এই জিনিসগুলো মেনলি আমাদের কাজে লাগে, এই জিনিসগুলো তোমরা করতে পারো। আচ্ছা, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে আমি এটা ডিসকার্ড করলাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আরেকটা ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা দেখো, আরেকটা জিনিস, এই দেখো সিলেক্ট করলাম, আমার এটা গ্রিন দেখাচ্ছে, ঠিক, কারণ আমি ওখান থেকে গ্রিনটা চুজ করেছি বলে। তো ইয়ে, হ্যাঁ, ইন্টারভিউ কোশ্চেন একটা আসতে পারে কিরকম না, এই যে আমার কার্সারটা, এই কার্সারটা আমি যখন কোনো কিছু ড্র করব, দেখো কার্সারটা কি হয়েছে, শুধু ক্রস হেয়ার গুলো দেখা যাচ্ছে। আবার আমি যদি কোনো কিছু মডিফাই করতে চাই, তাহলে দেখো কার্সারটা আমার কিন্তু শুধু ওই বক্সটাকেই দেখাচ্ছে। তো ইন্টারভিউয়াররা এরকমও বলে দিতে পারে যে আমার একটা স্ন্যাপশট তুলে বলে দেবে যে এইটা কোন মোডে আছে, যাতে আমি মানে এইটা দেখে আমি কার্সারটা দেখে কি করে বুঝতে পারবো যে আমি কোথায় মানে কোন ইয়েটাকে আমি সিলেক্ট করে রেখেছি। ঠিক। তো এইরকম ধরনের কোশ্চেন কিন্তু ইন্টারভিউয়াররা করতেই পারে। তো এটাও একটু মাথায় রেখো এই ব্যাপারটাও। আচ্ছা, তো এবার আমি লাইনে চলে আসছি। তো লাইন কিছুই না, আমি এখান থেকে এল যদি কমেন্ট দিই তাহলেও লাইন পাবো। ঠিক। এবার এই যে এল কমেন্টটা, এই যে এলটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি কিন্তু এটার জন্য, ডায়নামিক ইনপুটের জন্য। এটা যদি আমি অফ করে দিই, আমি কিন্তু এল কমেন্টটা হয়তো আমি আমার এখানে দেখতে পাবো, বাট আমি এখানে কোনো মতেই দেখতে পাবো না। ঠিক আছে। তো ওই জন্য এই ডায়নামিক ইনপুটটা তোমরা অন করে রেখো, তাহলে তুমি যখনই এখানে কোনো কিছু কমেন্ট দেবে সেটা কিন্তু তোমার এখানে ভিজিবল হবে। আচ্ছা, এই যে আমার কমেন্ট বারটা, এই কমেন্ট বারটা আমার ধরো নেই এখন, কমেন্ট বারটা নেই, তাহলে এটা নিয়ে আসবে কি করে? তো এটা নিয়ে আসার প্রসেস হচ্ছে Ctrl+9, এটা একটা প্রসেস। Ctrl+9 পুট করতে পারো, না হলে তোমার এখান থেকেও অপশন থাকে একটা, দাঁড়াও 1 মিনিট। ম্যাম ওখানেই ছিল ফার্স্ট থেকে থার্ড অপশন। টুল বারে না? হুম, তার নিচে কমেন্ট। হ্যাঁ, এই যে এটা, ঠিক, এইখান থেকে টুলবার থেকেও নিয়ে আসা যায় এটাকে। ঠিক আছে। তো এটা গেল কমেন্টের এই অপশনটা কিভাবে আমরা আনবো। আচ্ছা, এখানে এবার আমি যদি একটা লাইন ড্র করি, সেটা আমি যে কোনো ডিস্টেন্স এখান থেকে দিলে পরেই, আমি যদি এখানে 300 দিয়ে এন্টার করি, তাহলে আমার একটা লাইন ড্র হয়ে যাবে। ঠিক। এবার আচ্ছা, এখানে আমি ইউসিএস আইকনটাকে আমি ইয়ে করছি, অরিজিন করছি। ঠিক। আচ্ছা, আচ্ছা, এটা গেল লাইন।
এবার লাইনটা আমরা, আচ্ছা আমার তার আগে একটু বলে রাখি একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। আমাদের অটোক্যাডে 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আমাদের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম, একটা হচ্ছে রিলেটিভ রেক্টেঙ্গুলার, আরেকটা হচ্ছে রিলেটিভ পোলার। এই 3টে কোঅর্ডিনেট সিস্টেম আমাদের হয়ে থাকে। তো এইটা ইন্টারভিউর একটা কোয়েশ্চেন হতে পারে, তো এটা একটু মাথায় রেখো। এবার হচ্ছে 3টার মধ্যে ডিফারেন্স কি হতে পারে, যে অ্যাবসলিউট কোনটা, রিলেটিভ রেক্টেঙ্গেল কোনটা, আর রিলেটিভ পোলার কোনটা। তো অ্যাবসলিউট হচ্ছে, ধরো আমার একটা লাইন নিলাম, 0,0-তে আমি লাইনটাকে সেট করলাম। দেখো লাইনটা আমার সেট হয়ে গেছে, এই যে 0,0-তে। আমি যদি এই যে এটা ঠিক, এবার এটাকে অ্যাবসলিউট মানে হচ্ছে x, y, মানে আমি x এর একটা ভ্যালু দেব, একটা y এর ভ্যালু দেব। ধরো এখানে আমি x এর একটা ভ্যালু দিলাম 400,200। তাহলে এই xy ভ্যালু যখনই আমি দিতে পারবো, সেটা হচ্ছে আমার অ্যাবসলিউট কোঅর্ডিনেট, আমি কাজ করতে পারবো। সেকেন্ড জিনিস হচ্ছে রিলেটিভ রেক্টেঙ্গেল। রিলেটিভ রেক্টেঙ্গেলটা কি না, এটা হচ্ছে আমার যে কোনো একটা পজিশন থেকে, মানে ধরো আমি যদি একটা লাইন এখানে ড্র করলাম, এই লাইনটাকে রেফারেন্স ধরে আমি আরো লাইন ড্র করতে পারবো, আবার এই লাইনটাকে রেফারেন্স ধরে আমি আরো লাইন ড্র করতে পারবো। তো রিলেটিভ রেক্টেঙ্গেলের ডেফিনিশনটাই হচ্ছে এটা, যে আমি যে কোনো একটা অবজেক্টকে ফিক্স রেখে সেই অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট আমি ড্র করতে পারবো। তো এখানে আমার এখানে যেমন x, y টা ইউজ হচ্ছে অ্যাবসলিউটে, রিলেটিভ রেক্টেঙ্গেলে আমাদের ইউজ হবে @, x, y। তো সেটা কিরকম, আমি আবার এখানে l এন্টার করলাম, 0,0, এন্টার করলাম, আমার লাইন নিয়ে নিল। আচ্ছা এবার আমি কি বললাম যে শিফট @, মানে দিতে গেলে তো শিফট প্রেস করতে হয়, দিলে কমা 400, কমা, আচ্ছা 1 মিনিট, 400, 200, এন্টার। ঠিক, তাহলে দেখো আমার এই পয়েন্ট থেকে নিয়ে নিল। মানে ওরা সবসময় চেষ্টা করবে যে কোন একটা রেফারেন্স, আবার দেখো আমি আরেকটা এখান থেকে আমি দিতে চাইছি, ধরো এটা আমার ফিক্সড হয়ে গেল, এবার এখান থেকে আমার একটা পয়েন্ট আবার নেবে। যদি আমি আবার শিফট @200, 250, এন্টার, তাহলে কি অলওয়েজ আমার কোনো একটা রেসপেক্টিভ পজিশন থেকে এটা আমি ড্র করছি। ঠিক, তাহলে রিলেটিভ রেক্টেঙ্গুলারে আমরা অলওয়েজ একটা রেসপেক্টিভ পয়েন্ট থেকে আরেকটা অবজেক্টকে ড্র করতে পারবো। আচ্ছা রিলেটিভ পোলার তাহলে কি, রিলেটিভ পোলারের ফর্মুলা হচ্ছে @, length অ্যাঙ্গেল। ঠিক, তো এখানে আমি যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করব, একটা লাইন নিলাম 0,0-তে আমি এটাকে ফিক্স করব, 0,0। ঠিক, এবার আমি কি করব, @ নেব, নিলাম, একটা লেন্থ দেব, সাপোজ 300 দিলাম। আচ্ছা আমি কি করলাম, <> দিলাম, দেন আমি 0 দিলাম, কারণ আমার ধরো x এর আমি রেফারেন্সে ড্র করতে চাই, তাহলে 0 হলো। সিমিলারলি আবার আমি শিফট @ লেন্থ দেব, ধরো 200 দিলাম। আচ্ছা <> এই দেখো 9টা অটোমেটিক্যালি চলে আসছে, আমি যদি এটা 45ও দিই, দেখো নিয়ে নিল। ঠিক, তাহলে রিলেটিভ পোলারে কি হচ্ছে না, রিলেটিভ পোলারে আমরা @, অ্যাঙ্গেল, এটা দিয়ে আমরা যে কোনো কিছু ড্র করতে পারবো। তো এটা জাস্ট একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা জাস্ট একটু জেনে রাখা যা, আচ্ছা এরকমও ব্যাপার মানে হয়, এবং এটা অ্যাজ এ ইন্টারভিউ এর কোশ্চেন হিসেবে তোমাদের সাথে এটা আমি ডিসকাস করলাম। তো এটা গেল কোঅর্ডিনেট নিয়ে।
এবার আমি ব্যাক টু আমার লাইনে চলে আসছি। তো লাইনটা তো তোমাদেরকে বললাম যে এল এন্টার প্রেস করলে আমরা লাইন ড্র করতে পারবো। এবার হচ্ছে আচ্ছা পলিলাইন। পলিলাইনের শর্টকাট কি কারো জানা আছে? PL। একদমই কারেক্ট। পিএল এন্টার করলে দেখো এন্টার করলে পলিলাইন চলে আসে আমার, ঠিক। এবার পলিলাইনটা কি না, ধরো আমি একটা পলিলাইন ড্র করলাম, তাহলে এই পলিলাইনটার সাথে আমি যদি একটা লাইন দিয়ে এটা আমি পলিলাইন দিয়ে রেক্ট্যাঙ্গেল করেছি, আমি যদি নর্মাল একটা লাইন দিয়ে রেক্ট্যাঙ্গেল করি, সরি একটা লাইন নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল করলাম, ঠিক। তো দুটোর মধ্যে তাহলে আমার ডিফারেন্সটা কোথায়? পলিলাইনটা ধরলে পরে দেখবে আমার পুরো একটা জিওমেট্রিকও ধরবে, কিন্তু লাইন নিয়ে কোনো কিছু আমি যদি ড্র করি তাহলে সেটা আমার কিন্তু ইন্ডিভিজুয়াল লাইন হিসেবেই দেখাবে, ওটা কোনো একটা জিওমেট্রিকে ধরবে না, ঠিক। তাহলে পলিলাইনের সাথে লাইনের এটা আমার একটা ডিফারেন্স বলতে পারো। আচ্ছা, আরেকটা এখান থেকে ইন্টারভিউ কোশ্চেন উঠে আসে যে হোয়াট ইজ লাইন, লাইন কি, এইসব মানে খুবই বেসিক একটা জিনিস, কিন্তু ডেফিনেশন বলতে গেলে আমাদের একটু ভাবতে লাগে। যদি হঠাৎ করে কেউ তোমাকে জিজ্ঞাসা করে দেয় হোয়াট ইজ লাইন, আমরা সবাই জানি লাইন কি, বাট লাইনের ডেফিনেশনটা বলা আমাদের পক্ষে তখন একটু ভাবতে লাগে। তো এইরকম সিচুয়েশন যাতে না আসে, এটা একটা কমন কোয়েশ্চেনের মধ্যে পড়ে। তো তোমরা এরকম ভাবে অ্যান্সারটা দিতে পারো যে এ সিঙ্গেল সেগমেন্ট ইজ কল্ড লাইন, একদম কম্প্রেসড হিসেবে যদি তোমরা বলো তাহলে এটা বলতে পারো। নইলে আরো কি বলতে পারো, এ সিঙ্গেল সেগমেন্ট অন এ সেট পাথ কানেক্টিং পয়েন্টস ইজ কল্ড লাইন, ঠিক। তো লাইনটা জিজ্ঞাসা করতেই পারে, তো তোমরা এইভাবে অ্যান্সার গুলো দিতে পারো। এবং ওরা এটাও জিজ্ঞাসা করতে পারে যে পলিলাইন লাইন দুটোর মধ্যে পার্থক্য কি, তো সেক্ষেত্রে তোমরা বলবে যেটা আমি দেখালাম যে পলিলাইন একটা জিওমেট্রি ফর্ম করে, বাট লাইনে সেটা হয় না। তো লাইনে এটাকেও আমি একটা জিওমেট্রি ফর্ম করতে পারি। এই লাইনটাকে পুরোটাকে ধরে যদি আমি জেড এন্টার করি তাহলে দেখো এটা একটা পলিলাইনের মতোই আচরণ করবে। আবার পলিলাইনটাকেও আমি এক্সপ্লোর করে লাইনে কনভার্ট করতে পারি। তো এক্সপ্লোরের কমেন্ট আশা করছি মোটামুটি সবাই জানো, এক্স এন্টার, ঠিক। তাহলে পলিলাইনটাকেও আমি আবার কনভার্ট করতে পারি লাইনে। তো এটা হচ্ছে পলিলাইন থেকে লাইন এবং লাইন থেকে পলিলাইন, এরকম ভাবে আমরা কনভার্ট করতে পারি। আচ্ছা, দেন হচ্ছে সার্কেল। এটা ইন্টারভিউ কোশ্চেন আসতে পারে যে আমরা কত ধরনের সার্কেল অটোক্যাডে করতে পারি। তো সেক্ষেত্রে 1 2 3 4 5 6 ধরনের সার্কেল আমরা অটোক্যাডে করতে পারি, ঠিক। তার মধ্যে এই ট্যান রেডিয়াস, সেন্টার ডাইমেনশন, এই দুটো মোটামুটি মানে মানে খুব কাজে আসে আর কি, বাকিগুলোও কাজে আসতে পারে বা আসে, ঠিক। তো প্রথমে আমি যদি সার্কেল আর রেডিয়াসে যদি এটা ক্লিক করি তাহলে কি হবে, আমি একটা জাস্ট সার্কেলের পয়েন্ট ফার্স্টে ক্লিক করলাম, দেন আমার যা রেডিয়াস লাগবে আমি সেটাকে দিয়ে দিলাম, তাহলে আমার কি হয়ে যাবে না, সার্কেল রেডিয়াস কমেন্টটা ইউজ করে আমি এইভাবে সার্কেলটা ড্র করতে পারবো। সেকেন্ড হচ্ছে 2 পয়েন্ট, দুটো পয়েন্ট নিয়ে আমি সার্কেল করতে পারবো। নিলাম, এটা আমার ধরো ফার্স্ট পয়েন্ট, এটা হলো আমার সেকেন্ড পয়েন্ট, হয়ে গেল সার্কেল, ঠিক। নেক্সট হচ্ছে 3 পয়েন্ট, তিনটে পয়েন্ট নিয়ে সার্কেল করা, ক্লিক করলাম, 1 2 3 হয়ে গেল। নেক্সট হচ্ছে ট্যান রেডিয়াস। ট্যান এটা যদি নিই, ট্যান রেডিয়াস মানে কি, এটা আমার হচ্ছে একটা ট্যান, এটা আমার হচ্ছে একটা ট্যান মানে ট্যানজেন্ট, তাহলে ট্যান এবার আমি রেডিয়াস কোন একটা ডিফাইন করলাম, এন্টার, ট্যান রেডিয়াস। আচ্ছা, নেক্সট ট্যান মানে তিনটে ট্যান দিয়েও আমি একটা সার্কেল ফর্ম করতে পারি, 1 2 3 হয়ে গেল। তো এত রকম অপশন দিয়ে আমরা সার্কেল ড্র করতে পারি।
আর আমাদের দেখবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কিছু কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বুক আছে, সেখানে অনেক কিছু ফিগার আমাদের ড্র করতে লাগে। তো সেখানে আমাদের যখন আমরা ড্র করব তখন আমরা এখান থেকে যখনই কোনো কিছু ফিগার ড্র করব সেটা আমরা ইজিলি বুঝতে পারবো যে আমরা কোন অপশনটা ইউজ করে সেই ফিগারটা ড্র করতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্ক। তো এখানে আর্কের অনেক পয়েন্ট আছে, 3 পয়েন্ট, স্টার্ট, সেন্টার, এন্ড, স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল, স্টার্ট, সেন্টার, লেন্থ, অনেক কিছু আছে। তো এখানে ধরো আমি যদি 3 পয়েন্টটা ক্লিক করি, তার মানে মানে এটাতেই বোঝা যাচ্ছে যে 3টে পয়েন্ট দিয়ে আমি একটা আর্ক ড্র করতে পারি। 1 2 3, 3টে পয়েন্ট নিয়ে আর্ক। আচ্ছা, নেক্সট স্টার্ট, সেন্টার, এন্ড। স্টার্ট, this is my center and this is this one or this one, end. ঠিক, আচ্ছা, স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল। তাহলে আমাদের কি লাগবে, প্রথমে স্টার্ট করতে লাগবে, দেন সেন্টারটা দেব, দেন আমি অ্যাঙ্গেল দেব। দেখো এখানে অ্যাঙ্গেলের কমেন্ট আসছে 90, 180, তো এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে স্টার্ট, সেন্টার, লেন্থ। স্টার্ট, this is my center and this is length. আচ্ছা, আমি এটা অফ করি, তাহলে দেখতে পাচ্ছ এখানে লেন্থের আমি ভ্যালু দিতে পারি। তাহলে এখানে আমি 500 এ করলাম, হয়ে গেল। আচ্ছা, তারপর কি আছে, স্টার্ট, এন্ড, লেন্থ। স্টার্ট পয়েন্ট, এন্ড, এটা অন করে নিলাম, এন্ড পয়েন্ট, অ্যাঙ্গেল। ঠিক, আচ্ছা, স্টার্ট, এন্ড, ডিস্টেন্স। স্টার্ট করলাম, এন্ড করলাম, ডিস্টেন্স দিয়ে দিলাম। ঠিক, আচ্ছা, স্টার্ট, এন্ড, রেডিয়াস। স্টার্ট, এন্ড, রেডিয়াস, যে কোনো রেডিয়াসের একটা ভ্যালু, হয়ে গেল। ঠিক, আচ্ছা, সেন্টার, স্টার্ট, এন্ড। সেন্টার, দিস ইজ মাই সেন্টার, স্টার্ট অ্যান্ড এন্ড। তো এইরকম ভাবে আমি আর্ক গুলো ড্র করতে পারি। যখনই আমার যা লাগবে সেটা আমি এখান থেকে বুঝবো যে আমার কি কি মানে আমার কাছে অ্যাভেলেবেল আছে, সেই অনুযায়ী আমি সেই আর্কটাকে চুজ করে আমি ড্র করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল। সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল। ঠিক, সেন্টার, স্টার্ট, লেন্থ। সেন্টার, স্টার্ট, লেন্থ। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, ধরো আমি একটা লাইন ড্র করেছি, এটা হচ্ছে আমার লাস্ট পয়েন্ট। তো আমি যদি কন্টিনিউয়াসে ক্লিক করি, এই দেখো লাস্ট, যে কোনো লাস্ট পয়েন্টটা আমার কিন্তু এটা নিয়ে নেবে, এই আর্কটা নিয়ে নেবে। তাহলে এটা হচ্ছে লাস্টের অপশনটা, কন্টিনিউ। ঠিক, তো লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, এগুলো হলো। নেক্সট হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল, ম্যাম ম্যাম দুটো লাইন দিয়ে যখন আমরা কোনো অ্যাঙ্গেল ড্র করি, সেই অ্যাঙ্গেলে তো বেসিক্যালি এখন শর্টকাট ট্যাব দিয়ে অ্যাঙ্গেল ড্র করি, বাট কমান্ড দিয়ে অ্যাঙ্গেল ড্র এর যে কমান্ডটা সেটা কি একটু বলে দেবেন? এল এন্টার। ঠিক আছে, যেটা তোমাকে আমি বললাম, আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের পোলার, যে রিলেটিভ পোলার যেভাবে আমি অ্যাঙ্গেলটা ড্র করলাম, কি করতে হবে তার জন্য, সেটা হচ্ছে আমরা প্রথমে আচ্ছা এগুলো আমি আগে ডিলিট করি। ঠিক আছে, তো আমি প্রথমে লাইন নেব, লাইনটাকে আমি
আমার রেসপেক্টিভে সেট করে নিলাম, এই দেখো হলো। এবার লাইনটাতে কি করব, অ্যাট দ্য রেট একটা লেন দেব 400, আবার কি করব, লেস দেন ভ্যালুটা দিলাম, দেন আমি যে কোনো একটা অ্যাঙ্গেল এন্টার করে দিলাম, দেখো 45 হয়ে গেল। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু অ্যাঙ্গেল ড্র করতে পারি। আচ্ছা, তো আমি যেখানে ছিলাম রেক্টেঙ্গেল আর পলিগন, তো রেক্টেঙ্গেল আমরা এরকম করেও রেক্টেঙ্গেল ড্র করতে পারি। আমাদের কাছে যদি রেক্টেঙ্গেলের কোনো সাইড জানা থাকে সেটা আমরা কি করে করব, ধরো আমার 400/800 একটা রেক্টেঙ্গেল আছে, জাস্ট ক্লিক করলাম 400, 800 হয়ে গেল আমার 400/800 একটা রেক্টেঙ্গেল। ঠিক, তো এইভাবে আমার যদি কোনো ডাইমেনশনে থাকে আমি সেভাবেও রেক্টেঙ্গেলটা করতে পারি। এবার আমার হচ্ছে পলিগন। এই পলিগনটা করতে গেলে আমার দুটো অপশন ওরা মানে অটোক্যাড চাই। প্রথম কথা হলো পলিগনটাকে আমাকে সেট করতে হবে যে আমি কতটা মানে বাহুর বলে না, পঞ্চভুজ, ষড়ভুজ, পেন্টাগন, হেক্টাগন এগুলো যে থাকে, তো আমাকে প্রথমে ওই নাম্বারটা ডিফাইন করতে হবে। ধরো এখানে বাই ডিফল্ট 4 আছে, আমি এটা 5 করলাম, এন্টার করলাম। যখনই আমি এটা ক্লিক করবো না, তখন এই দুটো অপশন আমাকে দেবে। এই দুটো অপশনের মানেটা কি? আচ্ছা, তার আগে আমি একটা সার্কেল ড্র করি। ধরো এটা আমার হচ্ছে একটা সার্কেল, ঠিক, এই সার্কেলে এবার যদি আমি একটা পেন্টাগন ড্র করি এবং সেটা আমার 5 নেওয়া আছে, 5ই রাখলাম, এন্টার করলাম, ক্লিক করলাম। আমি যদি এই অপশনটা চুজ করি তাহলে আমার এটা কি হচ্ছে, সার্কেলের ভেতরে আমার পেন্টাগনটা ড্র হলো। এবার আমি যদি আবার পেন্টাগন নিয়ে এখানে আমি 6 করলাম, দেন এন্টার করলাম, দেন একটা পয়েন্ট সিলেক্ট করলাম। এবার আমি লাস্টের অপশনটা যদি সিলেক্ট করি তাহলে কি হবে, এটা সার্কেলের বাইরে ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল আর পলিগনের অপশন। তো এতটা পর্যন্ত কারো কোনো ডাউট আছে? নো ম্যাম। ঠিক আছে, নো ম্যাম। আচ্ছা, তো আমাদের তো টাইম হয়ে এলো। ঠিক আছে, তো এইটা এতটা পর্যন্তই তোমাদের যা দেখালাম, তোমরা একটু দেখো। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমাদেরকে স্যার কি কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মানে কোনো একটা শেপের এরকম কোনো কিছু পিডিএফ কি শেয়ার করেছেন? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, তো ওইরকম আমার কাছে মেবি অ্যাভেলেবেল হবে, 1 মিনিট দাঁড়াও। ওইটার তাহলে আচ্ছা, তোমাদের কোনো টাস্ক দেওয়া ছিল না তাই তো অটোক্যাডের? না। No. ছিল না, ঠিক। তাহলে দাঁড়াও, ওটা আমি তাহলে ওনাকে বলবো যে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দিতে, যে কোন ফিগারটা তোমরা প্র্যাকটিস করবে। এই যে যতটুকু আমি দেখালাম এইটুকুর মধ্যে তোমরা ওটা করতে পারবে। ঠিক আছে, তো আমি একটা ছোট্ট টাস্ক তোমাদের দিয়ে দেবো। তোমরা হয়তো কালকে হয়তো তোমাদের পসিবল নাও হতে পারে সাবমিট করতে, তো তোমরা নেক্সট উইকে সেটা আমাকে সাবমিট করো। ঠিক আছে, ওকে ম্যাম। হ্যাঁ। আর তোমরা তোমাদের যে এক্সেলের ব্যাপারটা মেনটেন করতে বলেছিল স্যার, সেটা হচ্ছে আমি তোমাদের গ্রুপে একটা আমার মেল আইডি শেয়ার করব, সেখানে তোমরা সাবমিট করো। ঠিক আছে, সেই মেল আইডিতে তোমরা অ্যাটাচ করে দিও তোমাদের এক্সেলের ফাইলটা। ওকে। ঠিক আছে। হুম, তো আজকে এতটা পর্যন্ত থাকলো। কালকে তো আমাদের আবার ক্লাস হচ্ছে, কাল থেকে আমি আমার বাকি পয়েন্টস গুলো, ড্রয়িং এর মধ্যে আরো পয়েন্টস আছে, এই দুটো অপশন আছে, তারপর এখানে আরো অনেক টুলবার আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে, ঠিক আছে। তো নায়ক স্যার কিছু বলবেন? না ম্যাম, আমি ওই শেপের এটা আমি আপনাকে শেয়ার করে দেবো। আপনার তারপর যে টাস্ক দেওয়ার আপনি গ্রুপে একটু মেনশন করে দিয়ে দেবেন। ওকে, আর
তোমাদের যে মেনশন করা ছিল যে তোমাদের এক্সেল ফাইল তোমাদের অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে? সেম প্রসেস, সবকিছু সেম থাকবে, জাস্ট ইমেল আইডিটা তোমাদের ম্যাম প্রোভাইড করে দেবে। সেই ইমেল আইডিতে তোমরা ম্যামের সাথে কোঅর্ডিনেট করে নিও, ঠিক আছে? ব্যাস এতটাই আজকের জন্য। এনাফ, অনেকটাই হলো। তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? অনেকে বেসিক্স